শুক্রবার টুলু মণ্ডলের সম্পত্তির যে পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছেন তা চোখ কপালে তোলার মতো। সব মিলিয়ে যে তা আরও কয়েকশো কোটি ছাড়িয়ে যেতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সব মিলিয়ে টুলু মণ্ডলের 21টি সম্পত্তি, জমি জায়গার পরিমাণ 300 বিঘা, 7টি বড় বাড়ি, ফার্ম হাউস, অডি, বিএমডব্লিউ সহ 243টি গাড়ি, জোড়া পেট্রোল পাম্প, ইটভাটা, পার্কিং লট, তিনটে পাথর খাদান, ক্রাশার, কি নেই। গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 3 ক্যাশ কাউন্টিং মেশিন পাওয়া গেছে, 1 কম্পিউটার, 2 পেন ড্রাইভস, 1 CPU and several documents like road challan, DCR, money receipt, checkbook. সূত্রের দাবি কলকাতা সহ দেশের একাধিক মেট্রো শহর এমনকি বিদেশেও ছড়িয়ে রয়েছে টুলু মণ্ডলের সম্পত্তির জাল। তার মধ্যে কলকাতাতেই নাকি রয়েছে 20 থেকে 25টি সম্পত্তি। টুলু মণ্ডল স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজে থাকতেন অভিজাত আবাসন আরবানায়। এছাড়াও সল্টলেক, নিউটাউন, বাগুইয়াটি, প্রিন্স আনোয়ার শাহ রোড, বেলেঘাটা সহ কলকাতায় বিভিন্ন এলাকায় রয়েছে নামে বেনামে একাধিক ফ্ল্যাট। নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছেই রয়েছে টুলু মণ্ডলের নিজস্ব অফিস বলেও সূত্রের দাবি। যা এখন পর্যন্ত আপনি দেখেছেন তা কিছুই নয়, অতএব এখন অনেক বাকি আছে। তৃণমূল যে কত কেলেঙ্কারি করেছে, পাথর থেকে শুরু করে, বালি থেকে, কয়লা থেকে শুরু করে কি না করেছে। অতএব এক টুলু মণ্ডল দেখেই শুধু অবাক হবেন না, আরও বহু টুলু মণ্ডল আছে। অতএব সেই কারণে টুলু মণ্ডলেরও এখনো শেষ হয়নি, বাকি যারা আছে তাদেরও কাজ সমাপ্ত হয়নি। আরও অনেক এই জাতীয় তৃণমূল কংগ্রেসের যারা তোলাবাজ, কাটমানিখোর, তাদের নাম আরও আপনারা আগামী দিন দেখতে পাবেন। টুলু মণ্ডল বলে আজকে যে সমস্ত বিভিন্ন জিনিস সামনে আসছে, গুপ্তধনের সন্ধান পাওয়া যাচ্ছে, যদি মনে হয় যে যদি খবর পাওয়া যায় বা যদি কোনো তথ্য পাওয়া যায় বা যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে বিশেষ কোনো ব্যক্তির ওই জেলার মাথায় হাত ছিল বলে টুলু মণ্ডল নিরাপদে করতে পেরেছেন, তো পুলিশ তাকে অ্যারেস্ট করুক, কে বারণ করেছে। কিন্তু আমরা শুধু বারবার বলছি যে বীরভূমের সব দলের বেশ কিছু নেতাকে কিন্তু এই তদন্তের আওতায় রাখতে হবে। এটা শুধুমাত্র একটা দিকে চাপিয়ে দেওয়া হলো, বিষয়টা সেরম নয়। ওই বীরভূমেই অন্য দলের সব বড় বড় নেতারা আছেন, তো তারা কি চোখ বুজে ঘুমোচ্ছিলেন নাকি তাদের সঙ্গে এদের যোগাযোগ ছিল না? তো যোগাযোগ ছিল কি ছিল না, এদের বিশেষ কয়েকজনকে যাদের সম্পর্কে নানা রকম তথ্য শোনা যায়, তো তাদেরকে এই তদন্তের আওতায় অবশ্যই রাখতে হবে। কার প্রচ্ছন্ন প্রশ্রয় এই সাম্রাজ্য গড়লেন টুলু মণ্ডল, তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।